নমস্কার বন্ধুরা, বাংলা ইনফরমেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটি হচ্ছে এটিভিএম। এটিভিএম কিছুদিন আগেও আমরা একটা দেখেছিলাম বিজ্ঞপ্তি, সেটি আরও একবার জারি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিটি আমাদের কবে থেকে শুরু হচ্ছে এবং কি কি আমাদের ডকুমেন্টস লাগছে সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। সো আমরা আগে এখানে দেখে নেব যে আমাদের কি কি লাগছে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন, এবং এটা ছাড়াও আমাদের কোন কোন ডিভিশনে আছে এবং এটির ডেট কত তারিখ পর্যন্ত আছে। এখানে আমরা ডেটটি আগে দেখে নেব যে কত তারিখ পর্যন্ত ডেটটি দেওয়া আছে। সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি শুরু হয়েছে 15/7/2025 এবং এটির লাস্ট ডেট দেওয়া হয়েছে 5/8/2025 এবং এটি লাস্ট জমা দেওয়ার সময় 14টা মানে 2টো, লাস্ট সময় হচ্ছে 2টো পর্যন্ত। আপনারা এই সময়ের মধ্যে এটিকে জমা করে দেবেন। ডেট অফ ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম, যেদিনকে আপনাদের এইটির বক্সটি খোলা হবে সেটা হচ্ছে 5/8/2025। তো ওপেনিংও করা হবে সেম ডে এবং ক্লোজিং ডেটও সেম ডে, শুধুমাত্র টাইমটি ডিফারেন্স আছে। বিকেল 4টের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনিং করা হচ্ছে। এই অ্যাপ্লিকেশানটি বিকেল 4টের সময় ওপেনিং করা হবে। সো আপনারা এখানে ভালো করে দেখে নিন আপনাদেরকে এখানে ডকুমেন্টস কী কী প্রয়োজন হতে পারে এটি অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে বলেই দেওয়া হয়েছে যদি বয়স হয় 18-র কমে কিন্তু তারা এখানে অ্যাপ্লিকেশান দিতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন জেনারেল পাবলিকের ক্ষেত্রে, জেনারেল পাবলিকের ব্যাপারটা বলে দিই। এখানে যারা রিটায়ারমেন্ট এবং তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে রিটায়ারমেন্টের পরিবারের, তারা আবেদন করতে পারবেন এবং তাছাড়া যারা জেনারেল পাবলিক তারাও এখানে আবেদন করতে পারবেন। তো তার জন্য মিনিমাম বয়স হওয়া দরকার 18 বছর। এই চাকরিটি করার জন্য আপনাদের সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাস হওয়া দরকার। মাধ্যমিক পাস না হলে আপনারা কিন্তু এই চাকরিটি করতে পারবেন না। অবশ্যই আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হওয়া দরকার। আপনার যে ডকুমেন্টসগুলি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে মাধ্যমিক পাস ডকুমেন্টস এবং আধার কার্ড, সেটি ই আধার হতে পারে বা এরকম নর্মাল আধার, সেটি হচ্ছে আপনার জেরক্স লাগবে। এটা ছাড়া প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে 2 কপি, একটি অ্যাটাচ করতে হবে এবং একটি খামের মধ্যে দিয়ে দিতে হবে। এটা ছাড়াও আপনার যেগুলো দরকার পড়বে সেই ডকুমেন্টসগুলি হলো, ধরে নিতে পারেন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা আর কোনো কিছু কম্পিউটার নলেজের সার্টিফিকেট আছে, তো সেগুলো আপনারা চাইলে এখানে দিতে পারেন। আগের ভিডিওতে যেমন বলেছিলাম ঠিক একই রকমই এখানে NSG 1 এবং NSG 2 এর জন্য এই অ্যামাউন্টটি পে করতে হচ্ছে, সেটি হচ্ছে 50,000 এবং NSG 2 এর পর থেকে যেগুলো 3, 4, 5 তাদের জন্য পে করতে হবে 25,000 টাকা। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই অ্যামাউন্টটি যে পে করতে হচ্ছে এই টাকাটি কি সম্পূর্ণ তারা নিয়ে নেবে? তো বলি যে না, সেটি নিয়ে নেবে না, এটি আপনার অ্যাকাউন্টেই থাকবে। এইটা আপনার সিকিউরিটি মানি হিসাবে ডিপোজিট নেওয়া হচ্ছে। সো আমরা এখানে দেখে নেব অ্যাপ্লিকেশন করার জন্য আমাদেরকে কী কী দিতে হচ্ছে। এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এই যে বক্সটি আছে এই বক্সের মধ্যে যিনি আবেদন করছেন তার নাম এবং তার ফাদার হাজব্যান্ড যে গার্জেন থাকবেন তার নাম, কারণ এটি কিন্তু আপনারা মেল এবং ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। এটি কিন্তু পার্টিকুলার এমন নয় যে শুধুমাত্র মেল এবং ফিমেল এরকম আবেদন করতে পারবেন। তো এটি ছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ অফ ডেট অফ বার্থ, অবশ্যই এখানে 18 বছরের ওপরে যেন বয়স হয়। কোয়ালিফিকেশান এডুকেশান, তার যে কোয়ালিফিকেশান থাকবে মাধ্যমিক এবং তার ওপরে যদি কোয়ালিফিকেশান থেকে থাকে সেটি অবশ্যই জেরক্স দেবেন, তাতে আপনারই বেশি ভালো হবে। জেন্ডার মেল ফিমেল আদার্স, যেটি আপনার জেন্ডার সেটি লিখতে হবে এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চেষ্টা করবেন আপনি যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে থাকেন সেখানকারই যদি অ্যাড্রেসটি হয় তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। এটি ছাড়া আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট এখানে আপনি উল্লেখ করে দেবেন এবং সেটির পিনকোড অবশ্যই উল্লেখ করবেন। এটা ছাড়া আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনি উল্লেখ করবেন এবং আগের অ্যাপ্লিকেশানে আমরা এমনটা দেখিনি যে এখানে কোনো রকম কত কিলোমিটারের মধ্যে আপনার বাড়ি রেলওয়ে স্টেশনের থেকে সেটি ছিল, সেটি এখন দেওয়া হয়েছে। তো আমি বলবো সেখানে অবশ্যই আপনারা কত কিলোমিটার ডিস্টেন্স সেটি ওখানে লিখবেন এবং এটা ছাড়াও আপনি কোন স্টেশনে আবেদন করতে চাইছেন, আপনার যেখানে সুবিধা সেটি আপনারা এখানে অবশ্যই লিখবেন এবং এখানে অবশ্যই আপনি পাসপোর্ট সাইজের যে ছবিটা হয় সেটি আপনি এখানে চিটিয়ে দেবেন। এছাড়াও তার মধ্যে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
সো এরপরে আমরা দেখে নিই কী আছে। এখানে দেখুন আপনাকে এখানে সিগনেচার করতে বলা হয়েছে। এখানে আপনারা সিগনেচার করে দিলেন এবং নিজের যে সিগনেচার সেটি করলেন, প্লেস কোথা থেকে, ডেট সেটিও লিখবেন। এবং এটা ছাড়া আপনার এখানে কী কী ডকুমেন্টস চেয়েছে সেটা দেখব। ফার্স্ট অফ অল ফ্রম আইডি প্রুফ, এখানে আপনার এজ প্রুফের জন্য চেয়েছে অ্যাটেস্টেড কপি সহ, মানে যেটি আপনি সেলফ সিগনেচার করে দেবেন জেরক্সের পরে, আধার কার্ড, প্যান কার্ড এবং এনি আদার ডকুমেন্ট যেগুলো সরকারি হবে, যেমন আপনি অ্যাডমিট কার্ডও দিতে পারেন আপনার এজ প্রুফ হিসাবে। এছাড়া আপনার এখানে আছে সেকেন্ডে দেখি, সেকেন্ডে আছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে আধার কার্ড চেয়েছেন, বাট এমন নয় যে আপনাকে আধার কার্ড দিতে হবে, আপনি আধার কার্ড ছাড়া আপনার ভোটার আইডিও দিতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যেটি দেওয়া আছে সেটি আপনি যে ক্লাস, মাধ্যমিক বা তার থেকে আপার ক্লাসে যেগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন। প্যান কার্ড কপি অবশ্যই আপনাকে সিগনেচার করে দিতে হবে। এবং এবং আপনাদেরকে বারবার বলে রাখি, যত রকম আপনার ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু সিগনেচার করে নিজেদের মানে অ্যাটেস্টেড করে এখানে সাবমিট করতে হবে। এবার এখানে আসুন, যে এখানে আমি যেটা আগের বার বলছিলাম যে 20 টাকা স্ট্যাম্প, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে আপনাকে 100 টাকার স্ট্যাম্প পেপার কোর্ট থেকে করে এখানে সাবমিট করতে হবে। এটা ছাড়া আপনাকে আরও একটা জিনিস দেওয়া হচ্ছে, আপনাকে পাসপোর্ট ছবি দিতে বলেছে। কোনো রকমভাবে টাকে চিটিয়ে দিতে বারণ করেছে। ওপরে একটা ফটো চিটাতে বলেছে অবশ্যই, এটা ছাড়া আর একটা স্ট্যাপল করে দিতে বলেছে, কারণ আপনার যে আইডেন্টি কার্ড হবে তার মধ্যে অ্যাড করার জন্য। সো বন্ধুরা, এখানে তো আমরা দেখে নিলাম যে আমাদের ডকুমেন্টস কী কী চেয়েছে। এখানে আমরা দেখব কোন কোন স্টেশনে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখে নিন মালদা টাউন, মালদা টাউনে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে দেখুন NSG 2 আছে, তার মানে এখানে আপনাকে পে করতে হবে 50,000 টাকা, যেটি আপনার সিকিউরিটি মানি হিসাবে ডিপোজিট থাকবে। নিমতিতা বলে একটি রেলওয়ে স্টেশন আছে, যেখানে আপনি আবেদন করতে পারবেন। এটা ছাড়া আছে বারহারুয়া, তিন পাহাড়, মির্জা চকরি, कहलगांव, ঘোঘা, সুলতানগঞ্জ, বারুইপুর, মুঙ্গের, জামালপুর, অভয়পুর, কজরা, এই স্টেশনগুলিতে আপনারা আবেদন করতে পারবেন। এটি সম্পূর্ণ মালদা ডিভিশনের তরফ থেকে হচ্ছে। এখানে আপনারা মালদা ডিভিশন এলাকাতে আপনারা আবেদন করতে পারবেন। এবং এমনটি নয় যে আপনি শুধুমাত্র মালদা ডিভিশনের আছে বলেই আবেদন করতে পারবেন, আপনি মালদা ডিভিশন ছাড়া বাইরের অন্য কোনো স্টেটের থেকেও বা অন্য কোনো রাজ্য থেকেও আপনারা আবেদন করতে পারবেন। তো যারা যারা এটাতে আবেদন করতে চান তারা যত জলদি পারবেন আবেদনটা করে দেবেন। এবং এটির রেজাল্ট খুবই জলদি বেরোবে, বেশি টাইম নেবে না, যেটি হাওড়া ডিভিশনের জন্য টাইম নিচ্ছে। তো যারা যারা জানতে চান যে হাওড়া ডিভিশনের কবে রেজাল্ট বেরোবে, আপনারা আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো যে কবে রেজাল্ট বেরোচ্ছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি যখনই নতুন কিছু আপডেট পাই সেটি অবশ্যই সেটাকে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকমভাবে পড়াশোনা চালান এবং নতুন নতুন আবেদন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।